নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব জুন 2024-এর বোনাস রাশিফল। আর আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আছে সেটি হলো কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে বোনাস রাশিফল তো থাকছেই, তার সাথে সাথে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি বোনাস রাশিফলে, নাক্ষত্রিক প্রেডিকশন এবং নক্ষত্র ভিত্তিক আলোচনা। মূলত তিনটি নক্ষত্র কর্কটের। প্রথম নক্ষত্র পুনর্বসু, নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, জাতক জাতিকাদের গণটা হলো দেবগণ। দ্বিতীয় নক্ষত্র হচ্ছে পুষ্যা। পুষ্যা নক্ষত্রের বেসিক্যালি শনির নক্ষত্র এবং এদের গণটাও কিন্তু দেবগণ। এবং তৃতীয় নক্ষত্র বা এই নক্ষত্রের শেষতম নক্ষত্র, এবার এই ট্রাইনের বলা যেতে পারে এই অংশের শেষতম নক্ষত্র হলো অশ্লেষা, দেবারিগণের নক্ষত্র, বুধের নক্ষত্র। এই তিন নক্ষত্রের নিয়ে থাকবে স্পেসিফিক প্রেডিকশন। তার আগে চলুন শুরু করা যাক অন্যান্য বিষয়বস্তু নিয়ে। প্রথমেই হেলথ। আমি মনে করি কর্কট রাশি 2024-এর জুন মাসে স্বাস্থ্য কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকছে। অতিরিক্ত পজিটিভিটি যেমন এক্সপেক্ট করছি না, নেগেটিভিটির তো প্রশ্নই নেই। তবে সিজনাল কিছু সমস্যা আসতে পারে। ক্রনিক সমস্যা যাদের আছে তাদের কিছুটা কম থাকবে। ক্রনিক জায়গাটা অতটা নেগেটিভভাবে আপনাদের ক্ষেত্রে থাকছে না। এর সাথে সাথে আমি বলে রাখি আপনাদেরকে, কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের ভেরি রিসেন্ট হয়তো অপারেশন হয়েছে, 1-1.5 মাস আগে অপারেশন হয়েছে বা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চোখ বুজে এগোনো যায়। একাদশে বৃহস্পতি আছে, এক্সট্রিম নেগেটিভিটি হওয়ার কথা নয় এবং সিগনিফিকেন্টলি 6-11-এর কম্বিনেশনে রোগ মুক্তি ঘটে। সো সেই অবকাশে আমি মনে করি আপনাদের কিছু কিছু রোগ মুক্তি ঘটার সম্ভাবনা জুন 2024-এও আমরা দেখতে পারবো। এবং এখানে রোগ মুক্তি ঘটা মানে এটা নয় আপনার জ্বর হচ্ছে, দুটো প্যারাসিটামল ট্যাবলেট খেলাম রোগ মুক্তি হয়ে গেল। বেসিক্যালি কোনো একটা কঠিন রোগ বা এমন কোনো একটি ডিজিজ যেটা নিয়ে আপনি দীর্ঘমেয়াদী কষ্ট পেয়েছেন, খারাপ লেগেছে, সেই ধরনের বিষয় ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু থাকছে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইনভেস্টমেন্ট বা মানিটারি ম্যাটার। দেখুন, প্রথম দিকে মানিটারি সেভিংসের জায়গা প্রচুর থাকছে। আমি আপনাকে বলছি, প্রথমত 15 তারিখের আগে পর্যন্ত মানে 14ই জুন পর্যন্ত আপনাদের সেভিংস ইত্যাদি ইত্যাদি বিষয়ের মাত্রাটা বেশি থাকবে কর্কট রাশির। হোয়াট আফটার নেক্সট, হোয়াট আফটার 15 জুন, বেসিক্যালি যেটা হবে তখন কিন্তু কিছু ব্যয় হতে পারে। ব্যয় আপনি বিভিন্নভাবেই করতে পারেন, কিন্তু অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখছি বা বুঝতে পারছি সেটা হয়তো কিছু ইনভেস্টমেন্ট হবে। এখন ইনভেস্টমেন্ট মানেই যে ভালো সেটা যেমন নয়, ইনভেস্টমেন্ট মানেই যে খারাপ সেটাও নয়। আপনাকে ইনভেস্ট করতে হলে খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। অবশ্যই প্রয়োজনে ইনভেস্ট করতে হবে, যে ইনভেস্টমেন্ট আপনার কাজের হতে পারে, যে ইনভেস্টমেন্ট আপনার প্রয়োজনের হতে পারে। আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু ইনভেস্টমেন্টের সম্ভাবনা জুনের সেকেন্ড অর্ধে, দ্বিতীয় অর্ধে রয়েছে এবং আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো ইনভেস্টমেন্ট করবেন। প্রশ্ন যদি এটা থাকে সেই ইনভেস্টমেন্ট থেকে কতটা রিটার্ন দ্যাট উই ক্যান গেট আমরা পেতে পারি, ওয়েল এই বিষয়েও আমার মন্তব্য খুব স্পষ্ট। আমি মনে করি একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে পারলে আমরা যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু পাবো, কারণ তেমনই একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের মনিটারি বিষয়ে আরেকটি কথা বলার আছে। অনেকেই আছেন তারা বর্তমানে যে সমস্যাটাই জর্জরিত রয়েছেন সেটা হলো আপনি কোনো টাকা পয়সা দিয়েছিলেন বা আপনার কোনো একটা খাতে আটকে রয়েছে, সেটাকে আপনি ক্লিয়ার করতে পারছেন না। আপনি দেখছেন যখনই টাকা চাইতে চাইছেন নানা রকমের প্রভাব, আপনি দেখছেন যখনই এই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে আপনি কথা বলছেন নানা রকমের জটিলতা আসছে। ওয়েল এই বিষয়েও আমার স্পষ্ট একটা দৃষ্টিকোণ রয়েছে। আমি মনে করি যে বা যারা এই ধরনের একটা বিষয়ের জন্য আতঙ্কিত, চিন্তিত যে আবার যদি চাই আবার কি হবে, হয়তো সম্পর্কটাই এবার খারাপ হয়ে যাবে, ওয়েল তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। দ্বিতীয়ত এটুকু বলা যেতে পারে যে রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি জাতক জাতিকাদের বেশ কিছু বিষয় যেখানে ইমোশন জড়িয়ে আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনার ইমোশনটা আটকে দিচ্ছে, করব কি, বলবে কি, ভাববে, এতদিনের বন্ধুত্ব, এতদিনের সম্পর্ক, বেসিক্যালি এই বিষয়গুলোর ক্ষেত্রে পজিটিভিটি মাত্রাটা বাড়বে, আপনি ডিসিশন নিতে পারবেন। এবং আমি মনে করি ইমোশন, সেন্টিমেন্ট, রিলেশনশিপ ইজ ইম্পর্ট্যান্ট, সত্যিই ইম্পর্ট্যান্ট।
কিন্তু তার একটা মাত্রা থাকে। এখন এই মাত্রাটাকে কিন্তু পার করলে হবে না। আপনাকে এটা বুঝতে হবে যে সহ্যের একটা সীমা থাকা দরকার, এবং সেই সীমাটা অলরেডি আপনি অতিক্রম করেছেন, আর দরকার নেই। এবার এগোতে থাকুন এবং ডিসিশান সঠিকভাবে নিন। চলুন ফার্দার আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। রাশি কর্কটের ক্ষেত্রে তাদের এডুকেশন এবং 4th হাউসের লর্ড যেহেতু 11th হাউসের সাথে কানেক্টেড রয়েছে, 11th-এই আছে বেসিক্যালি 12 জুন পর্যন্ত। সো অন দ্য বেসিস অফ দ্যাট আমি এটা মনে করি আপনাদের এডুকেশনাল জায়গা কিন্তু ভালো। এডুকেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হওয়া, যে কোনো কিছু যে সিলেকশন হওয়া 12 তারিখ পর্যন্ত পসিবল। বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, এডুকেশন সূত্রে বিদেশে যেতে চাইছেন বা মনে করছেন যে না আমি বিদেশে যাব, এডুকেশনের জন্য আমি স্কলারশিপ পেলেও বিদেশে যাব, না হলে বিদেশে যাব অন্যভাবে, আমি মনে করি সফল হবে। এডুকেশন রিলেটেড ম্যাটারে বিদেশ যাত্রা সফল হতে পারে। প্রপার্টি সেলিংয়ের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। অনেক দিনের বাড়ি বিক্রি করতে পারছেন না, অনেক দিনের ভেহিকেল রয়েছে বিক্রি করতে পারছেন না, একটা স্থায়ী সম্পদ বা ফ্ল্যাট আর বিক্রি করার চেষ্টা করছেন, হচ্ছে না, আপনি সেখানে বিক্রি করে অন্য জায়গায় যেতে চাইছেন, কিন্তু ওটাই আপনার সেই বাধাটাকে রিপ্রেজেন্ট করে। এই ধরনের ম্যাটারে কিন্তু আমি মনে করি পজিটিভিটি আছে। ক্রয়ের সংযোগের কথা যদি জিজ্ঞাসা করেন আমাকে, আমি মনে করি 12 তারিখের পর ক্রয় করাটা একটু মুশকিল, 12 তারিখের পর বিক্রয়ের সংযোগটাই বেশি। আচ্ছা, এবার চলুন আমরা আলোচনা করি রিলেশনশিপ নিয়ে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। কর্কট রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা কিন্তু যথেষ্ট ইমপ্রুভড করবে। অ্যাকচুয়ালি 5th হাউসের যে লর্ড আপনাদের ক্ষেত্রে মঙ্গল, তিনি কিন্তু স্বক্ষেত্রী হবেন, এই এন্টায়ার মাস তিনি স্বক্ষেত্রে থাকবেন। সো অনেক ক্ষেত্রেই রিলেশনশিপের জায়গাটা ভালো বলছি, পজিটিভ হবে বলে মনে করছি, এবং আস্তে আস্তে কিন্তু এটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট রাশি। কর্কটের রিলেশনশিপের ক্ষেত্রে আমি আশাবাদী এই মাসটিতে, 3টে নক্ষত্রের ক্ষেত্রে আশাবাদী। প্রশ্ন হলো বিবাহিত জীবন, যেটা কর্কট খুব সাফার করছে। এই বিষয়টা নিয়ে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটাই প্রেফার করব। চলে আসি আমি কর্মজীবনের প্রসঙ্গে। 10th লর্ড 10th হাউসে, 11th লর্ড 11th, 5th লর্ড স্বক্ষেত্রী 10th, 6th লর্ড আপনাদের ক্ষেত্রে 11th রয়েছে, 7th লর্ড 8th রয়েছে। সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে কর্কট কয়েক পা এগিয়ে থাকছেন, কোনো চাপ নেই, কোনো প্রেশার নিতে হবে না। সেলফ প্রফেশনের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট বা পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে বলে মনে করছি কর্কট রাশি জাতক জাতিকাদের। এবং এটাও আমি মনে করি বাস্তবিক অর্থে যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত, বিশেষ করে যারা মার্কেটিংয়ে আছেন, যারা কনসালটেশন ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে সংযুক্ত, কিংবা যারা উকিল রয়েছেন, যারা ডক্টর রয়েছেন, যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন, সমগোত্রীয় বিষয়গুলোর সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমার কোনো ডাউট এই বিষয় নিয়ে কিন্তু নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের এই জায়গাটা কিন্তু ভালো দিকেই যাচ্ছে, কোনো সন্দেহ নেই এই বিষয়টিতে। এবং সেলফ প্রফেশন নতুন যারা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সংযোগ কিন্তু শুভ হবে। কিন্তু প্রশ্ন হলো, যেটা খুব গুরুত্বপূর্ণ, যারা যুক্ত হতে চাইছেন না স্বনিয়ন্ত্রিত পেশায় নয়, সার্ভিস কি নতুন পাওয়া যাবে? গভর্নমেন্ট কি পাওয়া যাবে? বেসিক্যালি বার্থ চার্টের যদি একটু ভাইবস থাকে না, কর্কট গভর্নমেন্ট জব এই মুহূর্তে পেয়ে যাবে। যদি কোনো প্যানেল পাবলিশ হয় গভর্নমেন্ট জব রিলেটেড, তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কর্কট রাশির কোনো ডাউট রাখার দরকার নেই। চাকরির জায়গা শুভ, ইভেন কর্পোরেটেও চাকরির জায়গা শুভ। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন এই মুহূর্তে চেঞ্জ করতে পারেন, এবং আমি মনে করি অনেক কর্কট রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে চেঞ্জ করা উচিত। কারণ অনেকেই আছেন, বিশেষ করে পুষ্যা অশ্লেষা, দীর্ঘদিন ধরেই একটা বিষয়ের মধ্যে ফেসে আছেন, না বেরোতে পারছেন, না এগোতে পারছেন। এটা আপনার মোটের উপর একটা প্রবলেম, মোটের উপর আপনার একটা অতিরিক্ত জ্বালা। তো এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, এটা কর্কটের অনেকটাই কমে যেতে পারে, সম্ভাবনা তো আছে। আমরা চলুন এবার ফার্দার আলোচনা করি নক্ষত্র ভিত্তিক। এবং প্রথম যে নক্ষত্রটি কর্কটের রাশির মধ্যে বিলং করে, যেটা পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র, এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণটা হলো দেবগণ। এখন পুনর্বসু নক্ষত্রের বেসিক্যালি আমরা যদি রিলেশনশিপ এবং দাম্পত্য কথা বলি, রিলেশনশিপ পজিটিভ থাকছে। এই মাসে ভাঙা সম্পর্কও দেখবেন জুড়ে গেছে,
কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা থাকতে পারে। তবে ল লিটিগেশন পর্যায়ে যদি দাম্পত্য চলে যায়, নিশ্চিত জানুন আপনি জয়ী হবেন। আপনার যে ডিমান্ড, আপনার যে ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হবে। সন্তানের দিক থেকেও অনেকে খুব চাপে থাকেন যে দাম্পত্য বিচ্ছিন্ন হয়ে গেলে সন্তান কি হবে, সেটা পাবো কি না। এই ধরনের যে অবকাশগুলো আছে, এই ধরনের যে সমস্যাগুলোর মধ্যে বর্তমানে আপনারা রয়েছেন, আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত বাড়বে পুনর্বসুর প্রফেশনাল জায়গাটাও ভালো। সেলফ প্রফেশনে পুনর্বসু অনেক উন্নতি করতে পারবে। ব্যবসার জায়গা পুনর্বসুর, কিন্তু ইনভেস্টমেন্ট কিছু বুঝে করতে হবে। কিছু রং ইনভেস্টমেন্টের সম্ভাবনা পুনর্বসুর আছে, এই জায়গাটা একটা নেগেটিভ পুনর্বসু। তবে ওভারঅল আমি মনে করি 60-70% পজিটিভ পুনর্বসু ফিল করতে পারবেন এই মাসটিতে। আর রইল বাকি হচ্ছে পুনর্বসুর আদার্স বিষয়, লাইক কিছু অ্যাচিভমেন্ট, কিছু পাওয়া, প্রাপ্তির কথা নিয়ে যদি আমরা আলোচনা করি, ওই সেক্ষেত্রেও পুনর্বসু যে পিছিয়ে থাকছেন একেবারে সেটা নয়। ইভেন কিছু প্রপার্টি প্রাপ্তি, চাকরি প্রাপ্তি, কোনো একটা প্রাপ্তি যেটা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, যদিও ঢায়া চলছে, মেন্টাল প্রেশারের মধ্যে আছেন, অনেকভাবেই চেষ্টা করছেন সেই মেন্টাল প্রেশারটাকে যাতে মিনিমাইজ করা যায়, বাট কোনো একটা কারণবশত সেই জায়গাটা এখনও করতে পারেননি বলে এই যে জায়গাটা, এই যে বিষয়টা, এটা কিন্তু মিনিমাইজ করা যাবে। এই যে জায়গাটা, এই যে বিষয়টা, এটা কিন্তু কন্ট্রোল করা যাবে। এবং সিগনিফিকেন্টলি একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, ডেফিনেটলি পুনর্বসুর যারা অংশকে ফাঁকি মেরেছে বা আপনার ভাগ আপনাকে দেয়নি, এবং এটা নিয়েও একটা বড় সমস্যা আপনার তৈরি হয়েছে, আমি আপনাকে খুব স্ট্রংলি বলছি যে পুনর্বসু এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পুনর্বসুর এটা নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা কিন্তু নয়, এবং ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করারই কথা। প্রশ্ন হলো এর পরের যে নক্ষত্রটি, সেটি হলো পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র। শনির এই নক্ষত্রটির কিন্তু গণটা দেবগণ, অনুরাধার যদিও গণটা দেবগণ আছে, বাকি আরেকটি নক্ষত্রের নরগণ। তো পুষ্যা নক্ষত্রের জীবনের সংগ্রাম নিয়ে আমরা একদিন আলোচনা করব, অনেকে হয়তো কেঁদেই ফেলবেন, কিন্তু বাস্তবিক পুষ্যা নক্ষত্র, পুষ্যা শব্দের সাথে পোষণের একটা দেখুন খুব বড় মিল আছে, পুষ্টি। এখন অপরকে পুষ্টি দেয় এরা। কিছু কিছু গাছ দেখেছেন যে আরেকটি গাছের উপরে জন্মগ্রহণ করে, পরজীবী উদ্ভিদ। তো পুষ্যা নক্ষত্র সেই মূল বৃক্ষ, সেই মূল বৃক্ষ যার উপরে অনেক পরজীবী উদ্ভিদ ডিপেন্ড করে, এবং পরজীবী উদ্ভিদগুলো পুষ্যারই ক্ষতি করে। সো বেসিক্যালি পুষ্যার শত্রুর জায়গাটা প্রচুর, যেটা মিনিমাইজ হবে বলে আমি মনে করি। তবে মানসিক টেনশন পূর্ণাঙ্গ কমছে না এই মুহূর্তে। চাকরি নিয়ে হয়তো পজিটিভিটি ফিল করবেন, নতুন প্রফেশনাল কিছু অ্যাসপেক্ট আছে। যারা এই মুহূর্তে চাকরি করছেন না, কোনো কারণে বসে গেছেন, বসে রয়েছেন, চাকরি চলে গিয়েছে হয়তো কোনো কারণবশত, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা থাকবে। পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের এনহান্সমেন্ট বা এঙ্গেজমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, নতুন রিলেশনশিপের জায়গা পুষ্যার থাকবে, এটা ভালো একটা জায়গা। এবং যাদের ভেরি রিসেন্ট রিলেশনশিপ ভেঙে গেছে, মুভ অন করতে পারেননি, দীর্ঘমেয়াদী চেষ্টা করছেন মুভ অন করব, কীভাবে মুভ অন করব সেটা একটা বোঝার, আমি মনে করি এটাকে মুভ অন করতে পারবে। পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনি দেখবেন যারা প্রপার্টি রিলেটেড ল লিটিগেশনে বা কেসে জড়িয়ে আছেন, অনেকে আছেন না প্রপার্টি রিলেটেড ল লিটিগেশন, এই ধরনের কিছু কেসের সাথে সংযুক্ত হয়ে আছেন, তাদের আমি বলি তাদের ইমপ্রুভমেন্ট আছে। 100% তাদের পজিটিভিটির জায়গাটা ফিল করতে পারবেন, এটা নেগেটিভ হবে না পুষ্যার। আর বেসিক বিষয় হচ্ছে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের যে অগ্রগতিতে যারা বাধা হচ্ছে, এবং বর্তমানে ফ্যামিলি একটা বড় ম্যাটার হয়ে যাচ্ছে পুষ্যার, এটা ইমপ্রুভ করবে বলেই মনে করছি। পুষ্যা নক্ষত্রের ইনলজ রিলেটেড যে প্রবলেমটা আছে সেটা হয়তো ইমিডিয়েট বেসিসে সলভ হবে না, ইনলজের প্রবলেম সলভ হওয়ার জন্য আরেকটু সময় লাগবে, বাট এটা তো অবশ্যই যে সময় লাগলেও সেটা সমাধান হবে, এটার সংযুক্ত পুষ্যার দেখতেই পাচ্ছি। আর পুষ্যার একটা কথাই আমি বলবো এতগুলোর বিষয়ের মধ্যে, যেটা আমার মনে হয়েছে সর্বাধিক প্রাসঙ্গিক বা যেটা আমাদের অন্তত আলোচনা করা উচিত, সেটা হলো পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকেই আছেন বর্তমানে চাকরিতে সংযুক্ত, চেঞ্জ করতে চাইছেন, দীর্ঘদিন ধরেই চেঞ্জ করার একটা মানসিকতা বা যাই বলি না কেন ইচ্ছা একটা আছে, দেখুন সেটা ইমপ্রুভ করা যাবে আমি মনে করছি। চলুন ফার্দার আলোচনা করি নক্ষত্র অশ্লেষার এই মুহূর্তে পারিবারিক প্রবলেমটা একটু বেড়েছে, পরিবারের মানুষগুলোই ভুল বুঝছে এবং এটার পিছনে অনেক যুক্তি তর্ক আছে। যাই হোক, সেটা নিয়ে আজকে আমরা তর্ক
করব না বা আলোচনা করব না যে কী ধরনের যুক্তিতর্ক আছে। তবে এটুকু বলি, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এ মাসে মেন্টাল পিচ একটু বাড়বে। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যেটাতে আপনাদের নক্ষত্রপতি ইনভলভ এবং আপনার যদিও রাশির দ্বাদশে বিদেশে যারা আছেন তাদের সাকসেসের জায়গাটা অনেকটা বাড়বে। যারা চাকরির চেষ্টা করছেন 15 তারিখের মধ্যে একটা ভালো সম্ভাবনা পাবেন। যে বা যারা কানেক্টেড রয়েছেন বর্তমানে বেসিক্যালি জবের সাথে, চাকরি করছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট, কর্কটের বেসিক্যালি দাম্পত্য জীবনের পজিটিভিটি আমি এক্সপেক্ট করছি। এটা কর্কটের আমি কিন্তু মনে করি অশ্লেষার আসবে জীবন চক্রে, জুন মাসেই আসবে। এবং যে কোনো হিয়ারিং, ল লিটিগেশন রিলেটেড ফাইনাল হিয়ারিংয়ের একটা পসিবিলিটিস বেড়ে যাচ্ছে, যেখানে আপনি জয়ী হচ্ছেন বা আপনি হয়তো হিয়ারিংয়ে অ্যাটেন্ড করেছিলেন এর আগে, তখন মনে হলো যে কী হবে বোঝা যাচ্ছে না, একটা কন্ট্রাডিক্টরি ফেজে ছিলেন, সেই জায়গা থেকেও আমি মনে করি ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে অশ্লেষা। অশ্লেষা টেকনিক্যাল লাইনে যারা আছেন চাকরির জায়গাটা একটু বেটার দিকে যাবে, পরিবর্তনও করতে পারেন। তবে বিয়ে করার ক্ষেত্রে একটু জোটক মিলিয়ে বিয়ে করবেন। অশ্লেষার এখন রং ডিসিশন কয়েকটি বিষয়ে হয়ে যেতে পারে। অ্যান্ড আরেকটা কথা বলবো, কোনো ফাটকার মধ্যে যাবেন না। শেয়ার মার্কেট ফাটকা নয়, যারা শেয়ার মার্কেট করেন নিশ্চিন্তে করুন। শেয়ার মার্কেট থেকে এমনিতেও আমি মনে করি অশ্লেষার প্রাপ্তিযোগ আছে, কিন্তু শেয়ার মার্কেট বাদ দিয়ে যে বিষয়গুলো আছে যেমন লটারিটা ফাটকায়, সেই ধরনের ফাটকা বিষয় যুক্ত হবেন না। বা শেয়ার মার্কেটকেও যারা ফাটকা হিসেবে ধরেন, কোনো জ্ঞান নেই শেয়ার মার্কেটে, জাস্ট ইনভেস্ট করছি, একজন বলেছে ইনভেস্ট করে দিলাম, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে। যারা প্রপার শেয়ার মার্কেট করেন, প্রচুর নলেজেবল পার্সন আছে কর্কটে আমার দেখা, তারা শেয়ার মার্কেটটাকে যেন চিবিয়ে খেয়ে ফেলেছেন, এতটা তারা অধ্যয়ন করেছেন বিষয় সম্পর্কে, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। ইভেন যারা অ্যাডভাইজার আছেন, ইন্স্যুরেন্স রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড থাকেন, তাদেরও দক্ষতা বিকাশ ঘটবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।